শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, ঐতিহাসিক স্থাপত্য শৈলীর এক অমূল্য নিদর্শন। রাজা যশোমন্তের অধীনে নির্মিত মন্দিরটি মেদিনীপুরের গোপীনাথপুরে অবস্থিত। নিয়মিত ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের জন্যও বিখ্যাত। মন্দিরের ইতিহাস থেকে জানা যায়, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করা রানী শিরোমণির সাথে এই মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে। বন্দি দশা থেকে মুক্তি পেয়ে মেদিনীপুর শহরে তিনি বসবাস করেন এবং হেবানামা রচনাও করেন। মন্দিরের প্রধান মূর্তি হল জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। এছাড়াও মহাদেব, নারায়ণ এবং 52টি শালগ্রাম শিলাও রয়েছেন। মন্দিরের সেবায়িতগণ সরকারি মঠের অধীনে নিয়োজিত ছিলেন। সেই সময় জনৈক গ্রামবাসী অমূলাচরণ জানা মন্দিরের পূজাচারের তৎপর ভূমিকা পালন করেছিলেন। কথিত আছে, একসময় ম্যালেরিয়ার কারণে গোপীনাথপুর, বাদার ইত্যাদি গ্রামগুলি জনশূন্য হয়ে পড়েছিল। মেদিনীপুরের ইতিহাস অনুযায়ী দীর্ঘদিন গ্রামগুলি জনশূন্য থাকার ফলে এলাকাটি ঘন বন জঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠেছিল। পরবর্তীকালে তমলুক এলাকার রাধামণি এই অঞ্চলের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মন্দিরের সেবায়িত রামপদ সাহু ও ভাস্কর মণ্ডল জানান, প্রতি বছর ফাল্গুন মাসের রাসে মন্দির চত্বর কার্যত উৎসবের আকার ধারণ করে। ডেবরা, পিংলা, সবং, কেশপুর, খড়গপুর, মেদিনীপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলি থেকে লাখো লাখো দর্শনার্থী ও ভক্তজনেরা এসে ভিড় করেন মন্দির চত্বরে। 3 দিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদের আয়োজন। এছাড়াও বছরের প্রতিদিন বহু দর্শনার্থীরা মন্দিরে এসে প্রভুর দর্শন করে পূজা দিয়ে যান। কেশপুরের এই জগন্নাথ মন্দির কেবলমাত্র ধর্মীয় অনুভূতি জাগ্রত করে না, বরং ঐতিহাসিক স্মৃতিও বহন করে চলেছে। মন্দিরের প্রতিটি ইট ও মূর্তি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎসব। রানী শিরোমণি জমিদার এবং নারাজল রাজার জমিদারি আমলে সমস্ত সম্পত্তি এখানে দান করেছিল 365 একর জায়গা। প্রতিদিন 1 একর জমিনের যা ছিল, তারপর কালের প্রবাহে ও সমস্ত নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর থেকে একবারে দৈন্য দশা হয় মন্দিরে। একবারে মন্দিরে ভগ্ন অবস্থায় ছিল, এখানটা জঙ্গলে ভর্তি হয়ে গেল, আর কেউ কোনো জমিন থেকে কোনো উদ্বৃত্ত এখানকে এসে পৌঁছাতে হবে। তারপরে আমরা গ্রাম 1965 সাল থেকে গ্রাম হস্তক্ষেপ করে তারা গ্রাম কমিটি, ধরুন 3টা থানা, কেশপুর, ডেবরা, সদর এবং খড়গপুর, 4টা থানার লোকজন নিয়ে একটা কমিটি করে তাদেরই উদ্দীপনায় 1965 সাল থেকে এটা পরিচালনা হয়ে এসছে। ব্যুরো রিপোর্ট, সুবাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।